ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠক চলাকালীন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 50 জন আহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। জানা যায়, নারী সংক্রান্ত ঘটনার বিরোধ মেটাতে সালিশ বৈঠক হয়। এলাকাবাসী জানায়, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের চান্দাইশার গ্রামের শফিক মিয়ার ছেলে সবুজ মিয়ার সাথে একই ইউনিয়নের মজলিশপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে শরীফ মিয়ার নারী সংক্রান্ত ঘটনায় মারামারি হয়। ওই বিরোধ মেটাতে স্থানীয় জনপ্রতিনিধি ও দুই গ্রামবাসীর উদ্যোগে চান্দাইশার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার সন্ধ্যায় সালিশ বৈঠক হয়। বৈঠক চলাকালীন মজলিশপুর গ্রামের মোহাম্মদ হোসাইন বক্তব্য দেওয়ার সময় খিদিরপুর গ্রামের ইমরান সরকার বাধা দেয়। এতে সালিশ বৈঠক উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে দুই গ্রামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে। পরে খবর পেয়ে কসবা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। শুক্রবার মঙ্গলবার আমার ছোট ভাইটারে আমার এলাকাতে আমার বাড়ির সামনে এরা 15-20 জন পোলাপাইন মজলিশপুরের পোলাপাইন মারছিল। তো বিষয়টা হচ্ছে মজলিশপুরের কয়েকটা ছেলের সাথে আমার ভাইয়ের ছোট ভাইয়ের একটু কথা কাটাকাটি হয়েছে। এমনিতে কোনো হাতাহাতি, কোনো ঝগড়া, কোনো বড় ধরনের কোনো কিছু হয় নাই। কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার জাকিয়া সুলতানা বলেন, 9 জনকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা বর্তমানে স্বাভাবিক। মারামারিতে দুই গ্রুপের যে লোকজন এসেছেন, বর্তমানে ওনাদের সবার অবস্থাই আলহামদুলিল্লাহ স্থিতিশীল আছে। আমাদের হাসপাতালে জনবল কম, লোকজন কম এবং ওষুধপত্র খুব বেশি সাপ্লাই নাই। তা সত্ত্বেও যেসব জিনিস ওষুধপত্র সাপ্লাই আছে, আমরা চেষ্টা করতেছি আমাদের পক্ষ থেকে 100% সুনিশ্চিত করার জন্য যে ওষুধগুলো আছে এবং ওনাদের যেসব সমস্যা আছে সমস্যাগুলোকে সমাধান দেওয়ার জন্য। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু আহমেদ বলেন, দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় দুই পক্ষই দুটি অভিযোগ দায়ের করেছে। গতকালকের মজলিশপুরের ঘটনায় সংবাদ প্রাপ্তি সাপেক্ষে তাৎক্ষণিক আমাদের টহল পুলিশ ঘটনাস্থলে যায় এবং গিয়ে স্থানীয় লোকজনদের মাধ্যমে ঘটনা নিয়ন্ত্রণে নিয়ে আসে। তো পরবর্তীতে যারা আহত ছিল তারা চিকিৎসা গ্রহণ করেছে এবং ইতিমধ্যে আমরা উভয় পক্ষ থেকে 2টি দরখাস্ত পেয়েছি। আমরা এর প্রাথমিক তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ফিরোজ আলম, জয় জয়।